মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি জবান ছেড়ে সবাই ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি তুমি নবী ওয়ালা তুমি তরানে ওয়ালা তুমি নবী ওয়ালা তুমি কাউসার ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আরে কেউ বা বলে নবী আমার গোলাপের ফুল কেউ বা বলে নবী আমার নূরের পুতুল মারহাবা বলেন মারহাবা কেউ বা বলে নবী আমার গোলাপের ফুল কেউ বা বলে নবী আমার নূরের পুতুল ও নবী নয় হে গোলাপ নয় হে পুতুল সে যে রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী করে আমার আল্লাহ কয় আমি তোর জন্য সাহায্যের হাত বাড়ায়া দেই সুবহানাল্লাহ আল্লাহ তুই আমার জন্য সাহায্যের হাত বাড়ায়া দেয় আর কারো দরকার আছে জোরে বলেন আছে কিন্তু কিভাবে আল্লাহর সাহায্যের হাত পাবেন এই তো কত এই যারা আসতেছি সামনের দিকে বন্ধুরে এটা করলাম আল্লাহকে ভয় করো দুনিয়ার জমিনে সলিহিন মানুষ যারা আছে সত্য মানুষ যারা আছে ভালো মানুষ যারা আছে তাদেরকে তুমি বন্ধু বানাও তাদেরকে বন্ধু বানাও কেন তাদেরকে বন্ধু বানাইবে আল্লাহর হাবিব বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম মুত্তাফাকুন আলাইহি ওয়ালাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তুমি যার সঙ্গে বন্ধুত্ব করবা আমার আল্লাহ তার সঙ্গে তোমাকে হাসর করাবে সুবহানাল্লাহ দুনিয়াতে তার সঙ্গে আমি আপনি বন্ধুত্ব করব যাকে আমি দোস্ত বানাবো যার সঙ্গে উঠা বসা করবো যার সঙ্গে চলাফেরা করব যাকে আমি ভালোবাসবো আমার আল্লাহ তার সঙ্গে আমাকে হাসর করাবে তাহলে যদি আখিরাতে আমার যে সাথীটা হবে ও ভাইজান হাসরের ময়দানে সাথীটা যে মানুষটা আমার হবে ওই মানুষটা একজন সাচ্চা মানুষ ভালো মানুষ নির্ভেজাল বন্ধুরে ফরমালিন মুক্ত মানুষ হওয়া দরকার আছে না নাই জোরে করা এই যারা আমার এলাকায় কিছু ফরমালিন আলাপির আছে ফরমালিন আলাপির ছিলেন এই পাশে একটা দাঁড়া করাইছে ওই পাশে একটা দাঁড়া করাইছে জীবনে কোনোদিন পাও দয় না দেখবেন পায়ের গোড়ালি ফাই যায় যেরকম আঙ্গুলের মতো হাঁ করে রয়েছে জীবনে কোনোদিন তো পাও দয় না পাও না ধুইলে ওটা যত না করলে ময়লা আটকা নষ্ট হয় না দেখবেন পাওয়া যেরকম ফাইরা রয়েছে এরা লোক ফরমালিন আলাপি বুঝবার পারলেন এই পাশে একজন দাঁড়া করে এই পাশে একজন দাঁড়া করাইয়া ওই যে বছরে একবার কয় দেরে দল আমার মনে বুঝলেন না আপনারা খারাপ লাগে কষ্ট হয় এই যা হক কথা কইলে কিছু মানুষের কষ্ট লাগবো তাতে আমার কিচ্ছু যায় আছে না ভাইয়া জীবনে কোনদিন পড়ছে মুই আসার পরে না বেড়ায় কি সাইজা বয়া রয়েছে আছে না না আপনি এই এলাকায় নাই আমি আমাকে দক্ষিণ মানিকগঞ্জ এলাকার কথা বলতেছি আবার কয় পরে আমার দয়াল চান তোর দরবারে কি জানি কি জানি তারপরে একটু জানি কি ও আপনারা ওই দরবারে যান না তাই আপনারা জানেন না আমি এবার মনোবিবেক দরবারে যাইতে আমি জানি ওরে চাকর নিরাখি বায়ামারে মারহাবা দাদা এই যেন আমার যে জীবনে পাও
তো জাহান্নামী আগে জয়াই রয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ কায়দা হলে 80 হুক বাধ্যতাকে থাকা লাগবে 2,88,00,000 বছর। বাপারের দল, তুমি তো নামাজ পড়ো একদিন, তোরে কইছে কারা? জোরে কোন কথা ঠিক কিনা? আমি এবার ওকে দল আমার ঢুকোবার পারি। ওরে আগে তুই পাঞ্জে গানা পর পরে পীরের চরণ দয়ার, আগে তুই পাঞ্জে গানা পর। সুবহানাল্লাহ দেন। আগে 5 ওয়াক্ত নামাজ, যত দিক দিয়েই যান, যত রঙের তরিকাই করেন আপনি, আগে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের মাধ্যম যে তরিকা। ধরে কোন কথা ঠিক কিনা? না খাজা নাই পুরি পাঞ্জেগানা বাদ্দা তরিকা করছে, পাঞ্জেগানা বাদ্দা তরিকা করে ওরে সে যে পাঞ্জেগানা নামাজ পড়ে 30 পারা কোরআন বুকে ধরে, তসবি হাতে আল্লাহ জপে, মুরিদের প্রেমে দেওয়ানা। তোমরা গিয়া দেখো না যাহার হয় না তুলনা, হায়রে তোমরা গিয়া দেখো না নাহার হয় না তুলনা। সে যে সরি অতর সরাজারি করি কতর মহাজ্ঞানী হাকি, কতর হক বান্দারি মারে পাথর মৌলানা। তোমরা গিয়া দেখো নায়া খাজার হয় না তুলনা। মারহাবা দেন, মারহাবা। এই জানালা এশিয়া মহাদেশের মধ্যে এত জবরদস্ত উদ্যতম ওলি আল্লাহ হয় না আর হবেও না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জানলার আমার, আমি আলোচনার দিকে যাচ্ছি বন্ধুরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন তুমি কি করবা? সলিহিন বান্দার বন্ধু হইবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন যার সঙ্গে তুমি বন্ধুত্ব করবা তার সঙ্গে তোমার হাসর হবে। তাহলে ভালো একজন মানুষের সাথী হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে আমার এবার আসেন বন্ধুরে, আমি বলেছিলাম কি জন্য আমরা পীরের কাছে যাই, কি কমতি আছে? যদি লেখাপড়া করে ডিগ্রি অর্জন করলে যদি পীর হওয়া যায়, তাহলে আমি মৌলবী ডাবল পীর। সুবহানাল্লাহ দেন। আমি মৌলবী ডাবল পীর। কেমনে ডাবল পীর? কওমি মাদ্রাসা থেকে একটা ডিগ্রি আমার, আবার আলিয়া মাদ্রাসা থেকে একটা ডিগ্রি, তাহলে 2টা ডিগ্রি, তাহলে আমি ডাবল পীর না? জোরে কম। এই জানদামার অথচ কুত্তা কাই জ্বালাই যাও আমার বাড়ি বন্ধ যায় না, আমি ডাবল পীর। বুঝাবার বললাম কিরম পীর হয়েছি। এই জানবার আমার গভীর মনোযোগ ফলো করো বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আযরাতুল জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি 7 বছর বয়স। জোরে বলেন কয় বছর? মাগো পর্দার আলা যারা আছো খালি এদিক সেদিক করো না, আর গুড়ুর গুড়ুর করে পান খায়ও না, 2টা কথা এসে শুইলো। কি বলেন? দরকার আছে না নাই? 2টা কথা বাবারা সবাই শুনবেন, মার আগে শুনবেন ভালো করে। 7 বছর মা কাজা সেবার হাতে দিয়ে বলতেছে বাবা রে, এই যে সেবারটা হাতে দিয়ে দিলাম, মাদ্রাসায় চলে যাও, যতদিন আলেম না হইবে ততদিন বাড়ি ফিরে আসবে না। যতদিন আলেম না হইবে ততদিন বাড়িতে আসবে না। আর যদি তুমি আলেম না হয়ে বাড়িতে আসো, আমি মা ওই আল্লাহর কসম করে বললাম, আমি মা তোমাকে দেখা দেব না, মুখ দেখাবো না। সুবহানাল্লাহ দেন। যেমন গাছ, যেমন গাছ। আমি টাঙ্গাইলের মানুষ, আমার ভাষা আপনারা বুঝতেছেন কি? বুঝতেছেন? যদি আপনারা সারা সুরা না দেন তাহলে বুঝবেন, আমার ভাষা বুঝবেন না। এইভাবে যেভাবে বললে বুঝবেন, আমারা কইবেন, আমি চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দিলে আমিন বলেন আমিন। এই জানলারে আমার
এবার আসেন বাবা, সব কিছু থাকার পরও কামালউদ্দিন জহুমিয়াকে দেখলেই মানুষ ভয় পায়। আর আমি 2টা ডিগ্রি আলেম, আমার দেখলে মানুষ গুইয়া হাঁটে, অন্য দিকটা যায়। হুজুর আইতাছে, নামাজের কথা কব, জোরে কওয়ার শোনা নাই। এই স্বভাব কিন্তু জাতির মধ্যে আছে, সাবধান। আমি বল শুইলা হলাম আজকা, কি বলে ভাই জানলারে আমার কাটা ঘাড় মধ্যে যদি মলম দিলে, ওই কাটা ঘাড় মধ্যে যদি মলম একটু ধরে, তাহলে বুঝবেন যে মলম এটা কাজে লাগবো, ঘাও সারবো। আর যদি না ধরে তেল তেলা নারকেল তেলের মতো, তাহলে ওইটাই সারবো না। যেরকম কথা ঠিক কিনা? ওই জানলারে আমার। এবার আসেন, আপনাদের সামা গাওয়ার অভ্যাস আছে, গান গাওয়ার অভ্যাস আছে, গান গাওয়ার অভ্যাস আছে। কেরা কেরা জীবনে গান গাইলেন? হাত উঠান। গান গাইলেন জীবনে? গুনগুন করে রাস্তা দেখাচ্ছি, কেটে লাগা দেখে স্যার কি বলে? আমি নিজেও গাইছি, তাই জানি। তাই না? ওটাই গুনগুনে গুনগুনে তো যায়। এগুলো দাদা গেছে সারাল জানো, আমি গান বুঝি, যাইব আর হুদাই, মানে কোন গান করবো এটা দিশা হইব না, খালি গুনগুন শব্দ হয়। জোরে গান কথা দেখছি না, আমি মিথ্যা বললাম, ভুল বললাম বাবা। বড় মানুষ সকালে মুরব্বী নিচে বসে আছেন, আমি ছোট্ট মানুষ উপরে বসছি, এটাই আমার বেদবি। তবে আপনারা আদর করে বসাইছেন, এই জন্য পাচ্ছি, নাহলে পাচ্ছেন অবস্থায় নাই বাবা। এই জানবারে আমার, আমি একটা গান গামু, আপনারা 5 দোহারি করবেন, কি বলেন? পারবেন তো? পারবেন তো? আরে আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি রে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি, মান অহংকার সাইরা হাতিয়া সাধন দেশে যাবীর, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি রে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি। কি বলে? ওর কাছে কিছু আছে তাই তো যাই, ওর কাছে কিছু আছে তাই যাই। যদি কিছু না থাকতো তাইলে আমরা গেতাম, আমরা যাইতাম। হাই রে, জামালপুর থেকে এত দূর থেকে ভাই যান, আপনারা যান দরবার শরীফে, অবশ্যই কিছু পাই তাই যাই, কথা ঠিক কিনা? এই জানবারে আমার মারে পথের কালেমা খানা, পীরের কাছে আছে জানা, দিলে পরে 16 আনা অমর হইয়া যাবি। আল্লাহু আকবার। মারে পথের কালেমা খানা, পীরের কাছে আছে জানা, দিলে পরে 16 আনা অমর হইয়া যাবি। ও তোর আপন করে আছে খোদা, আছে দিনের নবীরে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি রে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি। খারাপ লাগে? এই দলের কিছু বাইরে আছে যারা এই সাউন্ডটা কানে যাইতেছে ভাই, এখন বিছনা থেকে উঠপাড়ও পারতেছে না, মাহফিলে আইতেও পারতেছে না, খালি 22 মাসের মতো মোষ খাইতেছে বিছনায়। কিছু কিছু মানুষ যারা এই কাম করতেছে, কয়ে দেহর মার্কা মৌলবী আগে কেমনে কইটা থাকে, কি বলেন? সত্তর পুষ্কর বেনামাজি আলেমদের অত্যাচারী পীরের বদনামি যারা গায়, এদের জ্ঞান যেখানে শেষ, সেখান থেকে তরিকতের আলেম ওলামার জ্ঞান বিদ্যা কেবল শুরু হয়। চিৎকার মেরে কথা ঠিক কিনা? খাজানায় প্রেম নেই বলে নাই, তোমার আদনা মুড়িদের কথা কবার লইলে টাইটেল পাস করে কথা কইও। বৈজনদারে আমার এবার যারা হচ্ছেন জমি রহমতুল্লাহ, উনি 18 বছর মাত্র
মাদ্রাসায় লেখাপড়া করেছে, জোরে বলেন কয় বছর? 18 বছর মাদ্রাসায় লেখাপড়া করলে একটা মানুষ মৌলবী হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? ভাইজান 18 বছর মাদ্রাসায় যে এলাকার কেউ লেখাপড়া করে আসে, ও তো নিশ্চয়ই বই না, নিশ্চয়ই বই না। আমার সালাম দেবো, আমি এত বড় মৌলবী, সালাম আমার দেবো, ওই বুঝে বেড়ালে আমার সালাম দেন না বুকে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রয়োজন আমার। এবার বন্ধুরা, ওই জামানার ভিতরে যত আলেম ওলামা তারা কি করে যায়, জালালউদ্দিন রুমির কাছে বায়াত করে। সুবহানাল্লাহ বলেন। যখন সে বায়াত পড়ায়, তরিকা দেয়, তখন আলেম হয়েছে। কি বলে? আলেম না হইলে তার কাছে কি তরিকা নিব? কেউ শিক্ষা নিব? এই যে ছেলেটা ফাজেল ক্লাসের ছাত্র, এরকম অনেক ছাত্র আমার আছে, গর্বের কিছু না, দেখা যায় না স্ত্রীর কদম থেকে। সুবহানাল্লাহ দেয়। এই জানলার এমন হঠাৎ করে মনে পড়ে গেল আহারে মার জন্য, মার সঙ্গে 18 বছর যাবৎ দেখা করি না। জোরে বলেন কয় বছর? 18 বছর মা বাবা না দেখলে সন্তানের বোন মা বাবার জন্য কাঁদে কিনা বলেন? ওই জানবরে আমার এবার হঠাৎ করে মার কথা মনে পড়ে গেলে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বাড়ির দিকে আসতেছে। এরকম ভাবে বাড়ির কাছে যখন জালালউদ্দিন রুমি এসে গেছে, জালালউদ্দিন রুমির মা দেখতেছে আমার ছেলের জালাল বাড়িতে আসতেছে। মা এবার ছেলের দিকে তাকে দেখে দে, আমার ছেলে এখনো আলেম হয় নাই। সুবহানাল্লাহ দেন। মা তাকে দেখে, আমার ছেলে এখনো আলেম হয় নাই। ওরে কোরআন হাদিস পড়লে শুধু পূর্ণ জ্ঞান হয় না, বলেন কোরআন হাদিস পড়লে শুধু পূর্ণ জ্ঞান হয় না। নবীর প্রেমের পাগল যারা তারাও মৌলানা, ভাইরে নবীর প্রেমের আশেক যারা তারাই মৌলানা। জোরে কান মারা হাওয়া। ওরে আমার খাজার প্রেমের পাগল যারা তারাই মৌলানা, বাবা আমার খাজার প্রেমের পাগল যারা তারাই মৌলানা। এবার জালালউদ্দিন রুমি বাড়িতে উঠতেছে, মা উঠান থেকে যায় ঘরের ভিতরে যে দরজা লাগাই দিছে, বুঝে ওয়াদা করছে আলেম না হয়ে যদি বাড়িতে আসো আমি মা তোমার সঙ্গে দেখা করবো না। মনে আছে আপনাদের? এবার করে দরজা জালালউদ্দিন রুমি দুই হাত দিয়ে দুই পাশে এরকম ধরে ডাকতেছে, মা গো আমার দরজা খোলো, তোমার জালাল বাড়িতে এসে গো মা, 18 বছর যাবৎ তোমাকে দেখি না, তোমার বুকে আমি ডাক দিয়ে দেখি না, মা গো তুমি দয়া করে দরজা খোলো। ও ভাই যান, মা দরজা খোলে না। জালালউদ্দিন রুমির চোখের পানি গাল বেবে দাড়ি বেবে চোখাদের উপরে পড়ে যাচ্ছে। ডাক দিলাম, মা গো তোমার চুলের ভিতরে কি দয়া মায়া নাই গো মা, 18 বছর হয়ে গেল তোমাকে দেখি না, তোমাকে এক নজর দেখার জন্য আমি জালাল পাগল হয়ে গেছি। মাকে আমি পাগল হয়ে গেছি, দরজা খোলো। মা বলতেছে, বাবা জালাল রে তোমার সাথে কথা ছিল কি আলেম হয়ে বাড়িতে আসবা? কয় মা গো আলেম তো হয়েছি। কয় না বাবা আলেম হও নাই। কয় বাবা রে তুমি তো আলেম হও নাই। জালালউদ্দিন তুমি মা গো এই জামানার যত উলামায়ে কেরাম আছে তারা আমি জালালের হাতে হাত দেয়া কালেমার তালকিন নেয়, তারা আমার কাছে বায়াত করে। সুবহানাল্লাহ। আলেম ওলামা আমার কাছে তরিকা নেয়, বায়াত করে, আমি তো আলেম হইছি। মা কয় না বাবা এখন আলেম হওয়া তোমার অনেক বাকি আছে। সুবহানাল্লাহ বলেন। বাবারে তুমি চলে যাও, আলেম হয়ে বাড়িতে আসবা, তোমার সঙ্গে আমি মা সাক্ষাৎ করবো। জানবারে এবার জালালউদ্দিন তুমি কানতে কানতে দাড়ি মুবারক বেসে যায়, এরকম পাগড়ি মুবারক যে চোখের পানি মোচন করতে করতে বাড়ির থেকে নেমে যায়। আর দেশের মালিক
আমার মাওলা ডাকে আমার মাওলা যে এলেম শিক্ষা করলে আলেম হওয়া যায়, ওই এলেম আমি জালাল রে তুমি শিক্ষা দাও। বাবা মাহফিলে বসবো না? আসো, তোমাকে নিয়ে একটু ওয়াজ করবো। ওই যে আমরা এমন যার বাবা নামাজ পড়ে তার ছেলে নামাজ পড়ে, কথা ঠিক কিনা? যেই মা নামাজ পড়ে ওর মেয়েও নামাজ পড়ে, যেই বাবা কোরআন তেলাওয়াত করে ওর ছেলে কোরআন তেলাওয়াত করে, জোরে কোন কথা ঠিক কিনা? যেই বাবা বিড়ি খায় ওর ছেলে গাঁজা খায়, জোরে কও। কি করবো আমার ছেলে কথা হলো না, আমার মতো মৌলবি দোয়া করে তোমার ছেলে কথা শুনবো, জোরে কও। ভেজাল ছেলে গোড়া গাছে, কথা ঠিক কিনা? গোড়ার মধ্যে ভেজাল, ওটাই আমি কারে কি বলিব মূলে এর ঘরে কইরা রে আইসি কি বলো বাবা, মূলের ঘরে আমার বোন ভেজাল আমি বাবার মধ্যে, ছেলের জন্য মৌলবি দোয়া করলে কখনো কাজ হবে না, যেরকম কথা ঠিক কিনা? ভাইজান সেদিকে যাওয়ার সময় নেই, যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহকে ডাক দেখো, আমার মাওলা দয়া করে আমার এলেম শিক্ষা দাও, যে এলেম শিক্ষা করলে আলেম হওয়া যায়। কাটাচ্ছে কাটছে কিছু দূর যাওয়ার পর ভাইজান কিতাব লেখে 3 রাস্তার মোড় একটা বটবৃক্ষ, এই বটবৃক্ষর নিচে বন্ধুরে এরকম একজন মুরব্বী পুরা মানুষ সাধারণ পোশাক পরা বসে বসে আমার মাওলার সঙ্গে কথা বলতেছে। তার সাথে কথা বলে? আমার আল্লাহর সাথে কথা বলতেছে এরকম পুরা মানুষ। আমি এত বড় মৌলবী, আল্লাহর সাথে কথা বলে তো আমি কমু, জোরে কোন কথা ঠিক কিনা? কইতেছে আল্লাহ তোমার যদি পাইতাম সুন্দর করে গোসল করাই দিতাম, মাথার মধ্যে তেল দিয়ে তোমার মাথাটা সরাই দিতাম, সুবহানাল্লাহ বলেন। তোমার যদি পাইতাম রুটি বানায়া ছোট্ট ছোট্ট করে গোস্তের টুকরা বোনা করে তোমার রুটি খাওয়াই দিতাম, সুবহানাল্লাহ কোন। পিছনের দাঁড়ায় জালালউদ্দিন তুমি শুনতেছে, পাগল এগুলো আল্লাহর সাথে কইতেছে, ও পিছনে দাঁড়ায় শুনতেছে, এখন অমনি কোরআনের ভিতরে ডুব দিচ্ছে, কারণ কোরআনের আলেম তো, জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের আলেম জালালউদ্দিন নবী কোরআনের ভিতরে ডুব দিছে, দেখি কোথাও আছে কিনা কোরআনের ভিতরে আল্লাহরে খাওয়ানো যায়, আল্লাহরে গোসল করানো যায়, আল্লাহরে রুটি খাওয়াই দেওয়া যায়, মাথা ছেড়ে দেওয়া যায়, কোরআনে কোথাও আছে কিনা? এখন দেখে কোরআনে সব কথা কোনো জায়গায় নাই, কোরআনের ভিতরে আছে কুল হুয়াল্লাহু আহাদ, সুবহানাল্লাহ বলেন। হে রাসূল আপনি বলুন কুলমা কি কথার মধ্যে আমি আল্লাহ একজন, ধরে বলেন আল্লাহ কয়জন? ওই যে আমার আমার এবার রুমে যাচ্ছিলাম, পাগল রে তুমি আল্লাহর সাথে শিরক করতেছো, আল্লাহর সাথে কি করতেছো? শিরক করতেছো। আমার মতো কিছু বাইরা আছে রে, ওদের ধারে কাছে বসবেন আর খালি বেদাতের ফতোয়া দিব, জোরে কোন আছে না নাই? আছে না? আপনার এলাকায় দল আছে, ওই জানবার এমন দেখবেন খালি বেদাতের ফতোয়া, ওরা দোকানি দিচ্ছে বেদাতের, তার মানে কি? বেদাত মানে দাঁত নাই, দেখো দাঁত নাই তাদেরকে কি বলে? বেদাইতা। আর দেখো দাঁত আছে এরা এলো দায়িকা, জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমরা পীর মুরিদি করি, মিলাদ ক্যাম্প করি, আমরা হলো দায়িকা, জোরে কোন কথা ঠিক কিনা? নাকি বেদায়িকা, মানে মিলাদ করি, ক্যাম্প করি, পীর মুরিদি করি, আমরা বেদায়িকা। আর ওরা হইলো সব এটা করে না, ওরা হলো দায়িকা। ভাইজান গোস্ত খাইয়া আমরা হাড্ডি ফালিয়া দিই না, হাড্ডি কারা খায়? হাড্ডি কারা খায়? দাঁত ছাড়ারা গোস্ত খায়, আর দাঁত আলারা কই না, কই না, দাঁত আলারা হাড্ডি খায়। মনে রাখো তাহলে হাড্ডি কারা খায়?
ইনশাআল্লাহ সায়েন্সের ছাত্র তো এইভাবে আমি বুঝে থাকি বুঝছেন। মানুষ আপনার কম হইলেও আমার মনে হচ্ছে আমি 10,000 মানুষের মধ্যে ওয়াজ করতেছি। আল্লাহু আকবার বলো। বাদ কবর করে আমার জালালউদ্দিন তুমি বলো তুমি আল্লাহর সাথে সেরেকি করতেছো। আল্লাহ খায় না, কারো কাছে মাথা আশ্রয় না, কারো কাছে গোসল করতে আসে না। এখন পাগল পাখে দেখি হায় হায় বিশাল করো পাখি বান্ধব বুটটা তুমি মাথায় বল একজন কয় বাবা তোমার আল্লাহ নিয়ে তুমি থাকো, আমার আল্লাহ রাজি আমার থাকবার দাও। সুবহানাল্লাহ বলেন। আমি বলি ভাই আমরা পীর মুরিদি করি, মিলাদ কিয়াম করি, আমাদের দিকে আমাদেরকে থাকতে দাও। তোমরা করো না, না করলা ওইভাবেই তোমরা থাকো। কিন্তু যদি ধাক্কা দাও তাহলে কোন এরাই পুরীর গোলামেরা ঠিক থাকবে না। এই জানলার আমার এবার শুন তোমার আল্লাহ নিয়ে তুমি থাকো, আমার আল্লাহ নিয়ে আমি থাকতে দাও। এবার জালালউদ্দিন তুমি আর একটু চেষ্টা গেলেন করে আমার আল্লাহ নিয়ে আমার যাওয়ার কয় ওর আল্লাহ নিয়েও থাকবো। তাহলে কি আল্লাহ দুইজন? কিন্তু পাগল কি কইলো তোমার আল্লাহ না তুমি থাকো, আমার আল্লাহর নামে থাকতে দাও। জোরেখান কথা ঠিক কিনা ভাইজান? প্রথায় একটা ভাষা আছে, সেটা হলো কি ভাই কৃষ্ণ কেমন, এটা হিন্দু শাস্ত্রের কথা, ভাগবতের কথা। ভাই কৃষ্ণ কেমন রে, একজনে কৃষ্ণরে দেখবার গেছে, তো বৃন্দাবন থেকে কৃষ্ণ আসছে দেখবার গেছে, রাধিকা দেখবার গেছে, রাধিকা দেখাইতেছে বাসন্তী দিদি কয় রাধিকা রে কৃষ্ণ কেমন, কয় যার মনে যেমন। এই যান আমার সকলের জন্যই আল্লাহ একজন। যেরকম কথা ঠিক কিনা? আমার মাওলা এই প্রিয় পাত্র পাগল বলতেছে বাবা তোমার আল্লাহ তুমি তোমার আল্লাহ আমার থাকতে দাও। পাগল তুমি কিন্তু সীমা লঙ্ঘন করতেছো, সীমা লঙ্ঘনকারীর আল্লাহ ভালোবাসে না। আল্লাহ দুইজন কখনো হয় না, আল্লাহ হলো একজন। এখন এরকম কথা কইতে 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 পাগল বলতেছে ও বাবা মৌলবী তুমি যে এত কথা কও তুমি কি কালেমা পড়া জানো? অবস্থা একজন মৌলবী বাবা ও বাবা মৌলবী তুমি কালেমা ভরা জানো? কেমন থাকবো বাবা তুমি কি কালেমা ভরা জানো? জানি কয় কালেমা দেখাও। সুবহানাল্লাহ কয় কালেমা দেখাও। জালালউদ্দিন রুমি বলেন বাবা পাগল রে কালেমা তো দেখা যায় না, কালেমা হলো পড়ার বস্তু। সুবহানাল্লাহ দেন। পাগল কয় কালেমা পড়ার কোনো কিছু নাই, কালেমায় যা কিছু আছে সব কিছু হলো দেখার বস্তু। সুবহানাল্লাহ দেন। ভাইজান ওরে মারে ফতের কালেমা খানা পীরের কাছে আছে জানা, দিলে তোরে 16 আনা অমর হইয়া যাবি। তোর আপন ঘরে আছে খোদা ও ভাই করে খুঁজস না তাই পাইতে সক্ষম হস না। আল্লাহু আকবার। ও তোর আপন ঘরে আছে খোদা আছে দিনের নবীরে আছে ঈদের কাছে ঈদা কাঞ্চন মনিরে আছে পীরের কাছে ঈদা কাঞ্চন মনি। গানটাকে ভয় পাও কে? এই জানদারে আমার এবার জালালউদ্দিন রুমি বলেন কালেমা দেখার কিছু নাই, কালেমা হলো পড়ার বস্তু। পাগল বলে না না কালেমায় পড়ার কিছু নাই, কালেমায় যা আছে সব হলো দেখনীয় বস্তু। পাইতেই নাকি বলে হ। এবার বন্ধুরে দুজনে এমন ভাবে উত্তেজিত হয়ে গেল। এখন পাগল বলতেছে বাবা জালাল রে তুমি কালেমা তেলাওয়াত করবা, আমি পাগল কালেমা দেখবো। কয় কালেমা দেখা যাবে না, কালেমা পড়ন লাগবো। দেখছেন
বলছে এই লাইনে আছে, দেখবেন শরীয়ত মারফত পালা দিলে জরা গায়। ভাই আমার কাছে হো মারফত যদি না জানো তাহলে তুমি কিছুই যাইবা না। ভাই হ আমি তোমার খাতার তলে যাই গে যাতে আমার শরীয়ত জায়গা এই জানলারে আমার এবার পাগল বড় বড় জালাল না তুমি কালেমা পড়ো। এবার জালালউদ্দিন তুমি একজন বন্ধুরা আলেম মানুষ, উনি তরতিলের সহিত তরতিবের সহিত কালেমা তেলাওয়াত করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পাগল কয় বাবা মৌলভী সাহেব কি কালেমা কইলেন, আমি তো কিছুই দেখলাম না। তাই তো কইছি কালেমার মধ্যে হই না কিছু নাই। তাইলে আমি পাগল কালেমা পড়বো, তুমি মৌলভী সাহেব কালেমা দেখবো, কি বলেন? ঠিক আছে কেয়ারফুল সতর্ক দেখেছি হই না খারাইছি সুবহানাল্লাহ দেখে না এই যে আমার এবার তুমি কালেমা দেখাবেন। পাগল কি করলেন, নিচের দিক থেকে নিঃশ্বাসটা একটু টান দিয়ে উপরের দিকে আনলেন। দেখবেন সাধকের বিচারটাই আলাদা ধরনের, সাধকের ব্যবহারটাই আলাদা ধরনের। নিঃশ্বাসটা টান দিয়ে উপরের দিকে আইনা চক্ষুটা বন্ধ করে ডাক দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। পাগল ব্রেক দিছে, থাইমা গেছে, ইল্লাল্লাহ পঞ্চজার থাইমা গেছে। কিতাব লেখে রে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি দেখে ডান দিকে বাম দিকে সামনে পিছনে যত রাস্তা ঘাট গাছপালা ঘর বাড়ি আসছিল কিছু নাই রে। আমার মাওলার নূরের তাজাল্লিতে সব পানি আর পানি হয়ে গেছে। জোরে জোরে মারা হাওয়া আমার। এবার মন্ত্রে পাগল ডাক দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইজান যেই মাত্র মদিনাওয়ালা নবীকে পাগল ডাক দিছে রে বাবা, মদিনার নবীর ডাক দিতে দেরি হয়েছে রে। মদিনার নবী জালালউদ্দিন রুমির সামনে হাজির হইতে দেরি করে নাই। যার সামনে আমার মদিনার নবী দাঁড়ায় গেছে, যেই মাত্র আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জালালউদ্দিন রুমি দেখেছে, ফায়েজে জজবা হয়ে জিকিরে হালা ডোলা করে জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আওয়াইজান তরিকা নকশবন্দি মুজাদ্দাদের কিছু জাকের বাবা কাজা এনাই ঘুরি আওলাদ যে কোনো একজন আওলাদকে দেখলে ফায়েজে জজবা হয়। যেরকম কথা ঠিক কিনা? আওয়াইজান পীড়িতের মর্ম বাড়ি বলিহারি যে করে প্রেম সে জানে আর তার সাই জানে। কি দেখে লাভ দিয়ে উপরের দিকে উঠে ফায়েজে জজবা হয়ে যায়, যে দেখে সেই জানে রে বাবা। স্বপ্ন নিজে দেখা যায় আর একজনকে দেখানো যায় না। যে দেখে সেই জানে বাবা, ফাঁসে যে সে বুঝবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ফাঁসে কখনোই বাবা মানে বদ্ধ জানা। এবার কিছু সময় হারা ডোলা করে জিকির করার পর যখন ভাইয়ের জজবার হালটা কেটে গেছে রে বাবা, এখন জালালউদ্দিন তুমি তাকায় দেখে ঘর দরজা গাছপালা নদী নালা রাস্তাঘাট সবকিছু ঠিক আছে, পাগল নাই কেটে পাগল গেল কই, পাগল গেল কই। এবার বন্ধুরে জালালউদ্দিন রুমির মেমোরিতে জড়া খাইছে রে। মা আমার কিসের জন্য? আলেম হওয়ার জন্য বলছে। আলেম শব্দের অর্থ হলো ভাইজান জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। আলেম শব্দের অর্থ জ্ঞানী, যে জ্ঞানী তাকে আলেম বলা হয়। তাকে দেখে পাগল কিছু দূর হাইটে চলে গেছে।
জালালউদ্দিন তুমি দৌড়াচ্ছে পাগলের দিকে, সামনে যে হাত জোড়াত করে বলে, বাবা পাগল রে, যেইভাবে কালেমা ডাক দিলে মদিনার নবী সামনে হাজির হয়, বাবা রে ওই এলেম আমি জালাল রে বাবা শিক্ষা দাও, জোরে জোরে কান মারা হাওয়া। ওরে নামাজ রোজা হজ যাকাত মারে ফতে আছে 60 গাত, পীরের কাছে হইলে বায়াত সকল জানতে পাবি। অবস্থা গানে কইছে কি, গজলের মধ্যে সাদেক কইছে কি, নামাজ রোজা হজ যাকাত মারে কামারে ফতে আছে 60 গাত, পীরের কাছে হইলে বায়াত সকল জানতে পাবি। ও তুই আরজ করছিল কলম সামনে দেখতে পাবি রে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মনি রে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মনি। মদিনার নবীর যে সামনে দেখা যায় আর কিছু দেখার তার বাকি থাকে, যারা বলেন বাকি থাকে। আরজ করছিল কলম তুই সামনে দেখতে পাবি রে, পীরের কাছে হীরা কাঞ্চন মনি আছে। মদিনার নবী আরজ করছিল কলম সামনে আছে, ওই এলেম আমি জালালকে শিক্ষা দাও, আমাকে বায়াত পড়া দাও। পাগল কয় বাবা তুমি এত বড় আলেম, তোমার বায়াত পড়ে বাঞ্জা রাখার মতো রশি আমি পাগলের কাছে নাই। পাগলের ছাত্র এত বড় পালে পরে কি বান্ধুম আমি, তাই না বাবা? সংক্ষেপ করে বল, অবশেষে ছাড়াই না, আমি যা বলবো তুমি তা মানতে পারবা? কয় হ পারমু, পারবার তো কয় হ, কয় তোমার হাতে কি, কয় কিতাব, হাতে করে টানতে নিয়ে নদীতে ফালাই দিছে, সুবহানাল্লাহ দেন, পুকুরে ফালাই দিছে। জালালউদ্দিন তুমি কাঁদতেছে, হায় হায় এত কষ্ট করে 6 মাস ধরে কিতাব লেখলি, আরে বাবা বাবা তুই এটা কি করলি, ফালাই দিলি না? কিতাব কয়দিন করে লেখছো? 6 মাস। 6 মাস ধরে কিতাব লেখছো, তার তুমি কানতেছো, আর আল্লাহ তোমার এত যত্ন করে বানাইছে, আল্লাহ নিয়ে কয়দিন কানছাও? আল্লাহ নিয়ে কয়দিন কানছ? ওই জানবার আমার এবার বলো চল তোর কিতাব রে, তুই ডাক দে, যে কিতাবের জন্য কান্দ ওই কিতাবের ডাক দে, দেখি কিতাব আসেনি। জালাল ডাক দেয়, আরে আমার কিতাব, আয় তোর জন্য আমি কান্তাইছি। কিতাব বাতাসের আসলে দেবের বাড়িতে অন্যদিকে যায়, কথা শুনে দেখ কিতাব কেমনি করে কথা শুনে। এবার পাগল ডাক দেয়, কিতাব রে আয়, আমি পাগল তোরা ডাক দিলাম, ডাক দিতে দেরি, পাগলের হাতে কিতাব আসতে দেরি নাই। পীর কারে কয় একটু বুঝা লও, পীর কারে কয় রে বাবা? এবার জিজ্ঞেস করে, বাবা জানাল না এরকম কিতাব কি আরো তোমার কাছে আছে? খালি এরকম নাই রে বাবা পাগল, 24 হাত লম্বা একটা ঘর ভর্তি আমার কিতাব। সুবহানাল্লাহ। শুক্রবারে মসজিদে যায় কইেন 24 হাত লম্বা একটা ঘর, কিতাব লেখা বইরা হালাইছে। বেটা কি আমার মতো সুটকে আমার কালেম? ধরে বলেন ভাই জানবার আমার কিতাবের কথা শুনে না, ওই কিতাবের তাবেদারি আমি পাগল করি না। সুবহানাল্লাহ। ওরে কারাতে ঘুমা কিতে খাবে, কারাতে ঘুমা কিতে খাবে, মাটির মন সাত নাই পুইরা হইতে চাই ববে, মুর্শিদেরা গুনে যেজন পুইরা হইতে চাই। মারহাবা। আরে ফকির ভাইরা কি সুটকাবার কাছে তুই ফকিরান্তি করো, আর আমার কাছে ফকিরান্তি শিখাবা। কি বলে এই জানবার আমার ফুকগুল ফুকারা মুক্তা ভুল জান না, বললি আল্লাহর মহাব্বত জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলে। ফকির লোকের মহাব্বত জান্নাতের চাবি। আমি কিছু ভিক্ষার ফকির, এই ফকিরের চাবি জান্নাতের চাবি হবে না। আল্লাহর ফকির যে নবী
ওই ফকির যে তার মহব্বত জান্নাতের চাবি, ওই ফকির হইল আমার খাজা ওয়াইনাই পুরি। সেরকম আল্লাহু আকবার। এই জানলার এমন এবার জালালউদ্দিন জমির বাদ পরে দিলেন। বাদ পরে বন্ধুরা 6 মাসের জন্য একটা ওজিফা দিলেন। পীরের কাছে গেলে ওজিফা দেয় কি দেয় না? আমাকে তরিকায় ওজিফা আছে না নাই? আছে না নাই? এই জানদার আমার আছে, কিন্তু করি না, এই জন্য তরিকার ফায়দা ভাই না। কি হলো ভাই? খতম শরীফ পইয়া ফজর নামাজ পড়ে ফাতিহা শরীফের দোয়া বক্সে দিয়া তারপরে খতম শরীফ পইয়া ঘর থেকে বের হইয়া যে কাজের মধ্যে হাত দিবা, যে জমিনের উপর তুমি হাইটা যাইবা, ওই কাজের মধ্যে বরকত, ওই জমিনে আল্লাহর খাস রহমত বর্ষণ হয়। চিৎকার মেরে বলেন মারহাবা। এই জন্য তরিকার নকশবন্দি মুজাদ্দিদের তরিকাতের যিনি যাকে ও কাজটা না করলেও আল্লাহ তার ধনী বানায়। কিন্তু সুচ্ছামার কারা পাই নাই তোর তরিকা নিচে ধনী হইবার লাগিয়া। আরে বেটা তুই আয় না আয় আর দেখ কিরকম মজা, যেরকম কথা দেখি পছন্দ করলি বেলার বুঝ রে আমার তার চোখে নাকে দেখো আরে কি ব্যথা হবা, যেরকম কথা দেখি। এই জানদারে আমার এই 6 মাস সাধনা ফাঁকা ফাঁকা যে কিতাবটা লিখলেন, এই কিতাবের নাম হলো মানেবে মাসনবী শরীফ। কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এই জালালউদ্দিন রুমির এই মাসনবী শরীফ পড়া ছাড়া কেউ মৌলবী হইতে পারে নাই। কেউ দাঁড়িয়ে বাইরে ভারি নেই, ধরো কথা দেখছি না। তুমি কার কিতাব পড়া তুই মৌলবী হইলি রে? মসজিদের ভিতরে হিল্লা দিয়া করস, তোরে পাইলে তোর সাফারাত দিবেঙ্গা হইতাম। বাটপারের বাচ্চা বাটপার। ওই জানদারে আমার এদিকে যাওয়ার সময় নাই, করোনা এসে গেছে, আমি এর আগে বিদায় নেওয়ার কথা, কিন্তু আপনারা ছাড়বেন না আমি জানি। এই জন্য কারণ খাবারের প্লেট সামনে নিয়ে অর্ধেক খাওয়াই প্লেট নিয়ে গেলে পরে সাইড দিবার চায় না, তোর এখন কথা ঢুকি না, কিন্তু বুঝলি তো ভাই যান। এই জন্য আরেকটু দেওয়ার চেষ্টা করতেছি, দিমু আমার। আমি যদি এইভাবে আরো একবারে একটানে ফজর পর্যন্ত কথা কই, তোমার কসম খাজানাপুরীর কদম থেকে আমি বলি রে বাবা, অতক্ষণ পর্যন্ত শুনলেন রাত্রি কোন দিক দিয়ে যাবো খবরও থাকবে না। তবে ভাইজান অত দূর যাওয়া যাবে না। কি বলেন? সীমালঙ্ঘনকারীরে আল্লাহ পছন্দ করে না, সীমা লঙ্ঘন করা যাবে না। তবে ভাইজান আর 5 মিনিট আলোচনা আপনাদের অনুরোধ করার আগে আমি 5 মিনিট বাড়া দিলাম। 5 মিনিট আলোচনা করে বন্ধুরে বিদায় নিব। আমি কিন্তু ঘড়ি দেখি নাই। এই কিতাবের মধ্যে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে লিখলেন খোদ বা খোদ জালালউদ্দিন রুমি না শোদ তা গোলামে শামসে তিবরিজ না শোদ। দুনিয়ার মানুষ তো শুনবে, আমি জালালউদ্দিন রুমি যতদিন পর্যন্ত ওই পাগল শামসুদ তিবরিজির বায়াত কাছে বায়াত পড়া যতদিন পর্যন্ত গোলামি স্বীকার না করেছিলাম, অতদিন পর্যন্ত আমি জালালউদ্দিন রুমি আলেম হইবার পারি নাই। বলেন আর তুমি কয় নাম্বারে বলবি হইলা রে? কয় মা বাবাই বড় পীর, আর পীরের কাছে যাওয়ার দরকার নাই। আমি বলবো তোর মা বাবা পরে নাকি মানতে হবে 1000 বার মানি, 1000 বার মানি। তবে মা বাবাই যদি তোরা তো বড় হয় রে, তাইলে তুই আরেকজনের কাছে যায় আলিফ বাতাসা শিখলি কে? এই জানদারে আমার যার বন্ধুরে বাদ তাই মানে না, যার ফতুয়া তারাই আটকে দেয়। জোরে গান কথা ঠিক কিনা? যার কুয়াই সেটি পরে, অন্যের পড়ে না। অন্যের জন্য বুঝলে কয় নিজেই পড়া লাগে। এই জন্য আমার গভীর মনোযোগ ফলো করবেন। এখন জালালউদ্দিন রুমির চেয়ে এত বড় মৌলবী আমি হই নাই, হয়েছি ধরে বলেন। এই জালালউদ্দিন রুমি বায়াতের কথা অঙ্গীকার করে গেল। তোমরা যদি মানুষ হইতে চাও রে, আমি জালালউদ্দিন রুমির মতো বায়াত গ্রহণ করো। জোরে কান সুবহানাল্লাহ। এবার শোন বাবারা,
জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এবার মার সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেলেন। বাবা রে ও বন্ধু, এবার মার জন্য সাক্ষাৎ করার জন্য গেলেন। মা তাকা দেখতেছে জালালউদ্দিন রুমি আমার ছেলে এইবার আলেম হইছে। সুবহানাল্লাহ বলেন, কেমনে আলেম হইছে? মা তাকায় দেখতেছে জালালউদ্দিন রুমির কপালের মধ্যে আমার বাবাই নবীজির নূরের তাজাল্লি দেখা যায়। নূরে নূর তাজিল্লা, ওই নূরের খবর জানো মন, নূরে নূর তাজিল্লা, ওই নূরের খবর জানো মন। ওরে গে আরবে নকশা হয়ে ছিল রূপর মতন, নূরে নূর তাজিল্লা, ওই নূরের খবর জানো মন। ওরে মুহাম্মদি অযু ধরো, তুমি নূর চিনিয়া সেজদা করো, নবীর উম্মতি আদম, নবীর উম্মতি আদম। আমি জান বাজা খুল্লা জ্ঞান বরজুক সারা সেজদা হারাম, আল কোরআন সূরার রহমান। জোরে জোরে দেন সুবহানাল্লাহ। এই বরজুক কারে কইরে বাবা, এটা যার যার আপন আপন ওস্তাদ মাশায়েখের কাছে যার কাছে যে বায়াত করছেন বরজুক কারে কয়। এই বরজুকটা সিনা নিয়ে সেজদা করো, তাইলে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব হয়ে যাবে। ওই নামাজের মতো সালাতুল মিরাজুল মুমিনিন হয়। ও ভাই জান, সেজদা দেওয়ার আগে তো জাপানিয়াত করো, ওই নামাজের মধ্যে দিদারে ইলাহি হয়ে যাবে। নবীর সঙ্গে আমার মাওলার সঙ্গে তোমার মেরাজ হয়ে যাবে। জোরে জোরে কান মারহাবা। ভাই জান দাদা মান সালাতুল মিরাজুল মুমিনিন ওখানে আছে রে বন্ধু। এই জন্য আমি আর সামনের দিকে যাচ্ছি না রে বাবা। সবাই যান, তবে গানের আর একটা কলি আছে, গায়ে নেমে যাও। আছে পীরের কাছে হীরা কাঞ্চন মনি রে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মনি। মান অহংকার সাইরা দিয়া সাধন দাসে যাবে রে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মনি রে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মনি।